बानरघाट थाना अन्तर्गत रहेको डाइनाखोलामा आयोजित छठ पूजामा आज सबै राजनीतिक द्वन्द्व भुलेर एउटै मञ्चमा देखा परे भाजपा अलिपुरद्वार अनि जलपाइगुडी सांसदद्वय जयन्त राई जोनबार्ला अनि तृणमूल कंग्रेसकी धुपगढी विधायिका मितली राई। कोरोना महामारीको समयमा सरकारी आदेशलाई पालन गर्दै बानरघाट क्षेत्रको 4वटा छठ पूजाको घाट तयारी गरिएको थियो, जसमा डाइनाखोलाको घाट पनि एक हो। डाइनाखोला छठ पूजा कमिटीद्वारा 2300 मिटर लामो घाट बनाइएको थियो भने जसमा लगभग 700 श्रद्धालु परिवारहरू उपस्थित भई पूजा गरे। विगत वर्षहरूमा जस्तो यहाँ दोकान पाट साथै भिडभाडहरू देखिएको थिएन। पूजा कमिटीद्वारा सांसद द्वय अनि विधायिकालाई स्वागत जनाए पश्चात परिदर्शन पनि गराए। विधायिका मितली राईले बताइन्, यहाँ आउन भन्दा अघि आफूले सोचेको पनि थिएन कि डाइनाखोलाको छठ पूजाको घाट धुपगढी प्रखण्डकै सबैभन्दा ठुलो घाट हो भनेर। यहाँ आएर देखे पश्चात एकदमै आनन्द लागेको अनि छठी मैयाले चाँडै कोरोना महामारीबाट मुक्त गरिदिउन् भनी कामना पनि गरिन्। না খুব ভালো লাগলো যে ডাইনাতে এবারে আমি প্রথম আমাকে বানারঘাট ছট পূজা কমিটি এবারে প্রথম আমাকে ইনভাইট এখানে করেছে। তো আমার ধারণার মধ্যে ছিল না যে ছট পূজা এত বড় এখানে হয় আমাদের ধূপগুড়ির মধ্যে। আমাদের ধূপগুড়িতে গড়কাটা বা ধূপগুড়িতে যেটা হয় কুমলাই নদীর পাড়ে সেটা এত বড় নয়। এখানে এসে যেটা শুনলাম যে 700 পরিবার এখানে এই ঘাটে পূজাতে অংশগ্রহণ করে এবং সেই কারণেই এখানে প্রচুর দর্শনার্থী আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচুর দর্শনার্থী মানে ইতিমধ্যেই তারা এসে গেছে। তো যাই হোক, ছট পূজা উপলক্ষে ছটি মাইয়ার কাছে এটাই প্রার্থনা করি যে করোনা দ্রুত চলে যাক, মানুষ স্বাভাবিক জীবনে আমরা ফিরে এসে সমস্ত পুজো পার্বণে আমরা আবার আগের মতো করে এত নিয়ম, এত বাধ্যবাধকতা, এত মানে নির্দেশের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকটা মানুষকে চলতে হচ্ছে, যেখানে সোশ্যাল ডিস্টেন্সিং ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হচ্ছে, স্যানিটাইজার মাস্ক ইউজ করতে হচ্ছে। ন্যাচারালি এই মানুষের কাছে এটা একটা বিরক্তিকর ব্যাপার। তো মায়ের কাছে সেটাই প্রার্থনা করি যে দ্রুত করোনা চলে যাক, আমরা আবার কোনো মাস্ক, স্যানিটাইজার, সোশ্যাল ডিস্টেন্সিং, ফিজিক্যাল ডিস্টেন্সিংয়ের যাতে আমাদের আর কোনো দরকার না হয়। শুধু মায়ের কাছে আজকের দিনে এটাই প্রার্থনা, দ্রুত আমরা সুস্থ স্বাভাविक जीवन আমরা ফিরতে চাই। यता जलपाइगुडी सांसद जयन्त राईले बताए, यो डुवर्स भूमिमा विभिन्न जात अनि धर्मका मानिसहरू बसोबास गर्छन्, जसलाई यहाँ एकसाथ डाइनाखोलामा देख्न पाउँदा अत्यन्तै खुसी लागेको पनि थप उनले बताए। राजनीतिक द्वन्द्व भुलेर सबै नै एकसाथ आउनु यो नै सबैभन्दा ठुलो कुरा रहेको थप बताए। यस प्रकारको भाइचारा सारा पश्चिम बंगाल भरि नै हुन जरुरी रहेको पनि उनले बताए। আর আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের সংস্কৃতি, আমাদের ভারতীয় সংস্কৃতি যেটা হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের দেশে কত রকমের কালচার, কত রকমের সংস্কৃতি। আজকে দেখুন আমাদের উত্তরবঙ্গের এই ডুয়ার্সে, আমাদের এই পশ্চিমবঙ্গের এই জায়গায় কত রকম ভাষাভাষী মানুষ আছে, কত রকম জাতির মানুষ আছে, ধর্মের মানুষ আছে। দেখুন প্রত্যেকে তার নিজস্ব ধর্ম, নিজস্ব ভাষা, নিজস্ব কালচার, সেগুলো তারা এখানে নিজের মতো করে করতে পারে এবং সবাই আমরা সেখানে পার্টিসিপেট করি। দেখুন আমি নিজে রাজবংশী, বিহারি, আদিবাসী, উনি বাঙালি, সবাই মিলে আমরা এখানে সবাই মিলে আমাদের উৎসব, আমাদের ছট উৎসব, যেটা আমরা জানি যে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এখানেই বেশি আছে, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের এই ডুয়ার্সে দেখুন তো আমরা কীভাবে সবাই মিলে করছি। তাই এখানে এসে সেটাই আমার বারবার মনে হচ্ছে যে আমরা সত্যি সত্যি বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা এখানে সবাই মিলিত হয়েছি, আমরা সবাই দেখো আমাদের মহান দেশ ভারতবর্ষের, আমরা প্রত্যেকে পার্ট অ্যান্ড পার্সেল, এবং আমরা এইভাবে আমরা যেন চিরকাল আমরা এইভাবে থাকি, ভারতবর্ষকে আরও শক্তিশালী করতে সাহায্য করি। আজকে পূজাটা কি ছট পূজা, যেখানে কাকে পূজা করা হয় সেখানে আমরা ছট মাইয়াকে পূজা করি, যিনি ছট মাইয়া এবং সূর্যদেবকে পূজা করি, যারা কি প্রকৃতির, আমরা এটার মাধ্যমে আমরা প্রকৃতিকে পূজা করছি। আর সেই প্রকৃতির কোলে যেখানে নদী, যেখানে জঙ্গল, যেখানে সূর্যদেব সবাই আছেন এখানে উপস্থিত, এবং সবাই মিলে এরকম আদর্শ জায়গা এরকম হতে পারে না।
তাই আমরা একটা আদর্শ জায়গায়, আদর্শ মেলার মধ্যে, আদর্শ জায়গায় পূজা করতে পেরে বা পূজায় থাকতে পেরে আমরা সত্যি সত্যি আনন্দিত। এটা আপনারা বড় পাওনা মনে করছেন, কিন্তু এটা সব জায়গায় এটাই স্বাভাবিক। আমরা দুঃখের কথা যে আমরা পশ্চিমবঙ্গে এটা আমরা হতে পারিনি। নিশ্চয়ই আমরা নিশ্চয়ই প্রত্যেকেই এই জিনিসটা অনুভব করব আগামী দিনে। আমরা যদি বিজেপি যদি ক্ষমতায় আসে, আমরা এই জিনিসটা, এই হিংসার বাতাবরণ, এটাকে আমরা হটিয়ে দেব। আমরা সৌভ্রাতৃত্বের বন্ধন আমরা দৃঢ় করব, এটা আমাদের প্রতিজ্ঞা। আর এটাকে আমরা করবই আগামী दिने, আপনারা এটা দেখবেন। यसै गरी अलिपुरद्वार सांसद जोन बार्लाले पनि यसरी जात धर्म राजनीतिक सबै भुलेर भाइचारा बनाएर डाइना खोलामा छठ पूजा भएको देख्दा आफूलाई एकदमै आनन्द लागेको पनि बताए। बस सुंदर परिवेश में आया है, हमको बहुत अच्छा लग रहा है। इससे पहले मैं केवल ब्रिज से ऊपर से देख के जाता था, आज मैं यहाँ नीचे उतरने के बाद में देखा यहाँ बीते दिन ब दिन घाट बढ़ते जा रहा है। इससे पहले इतना भीड़ भाड़ नहीं होती थी और ये बाज़ार बस्ती केवल पहले मनाते थे, लेकिन आज का दिन में चाय बागान के भी मजदूर सब है ना, आदिवासी समाज का भाई बहनों सब भी मना रहे हैं ना, गोरखे समाज भी मना रहे हैं, मतलब और समाज भी इससे जुड़ रहे हैं। मतलब आस्था से आज दिन ब दिन जो बढ़ रहा है ना, मुझे इसमें खुशी होती है। सब रंग बिरंग के देख रहे हैं यहाँ पर। मतलब एक थाली में जब रंग बिरंग का फूल जब डाला जाता है तो बहुत सुंदर लगता है ना। तो एक रंग का फूल से सुंदर नहीं लगता है, लेकिन रंग बिरंग का अगर थाली में फूल को सजा दिया जाता है तो बहुत सुंदर लगता है। तो आज मैं यह सुंदरता देख रहा हूँ, मैं एकता देख रहा हूँ। इसी तरह आने वाला दिन हम लोग इसी तरह मिल के जाएंगे तो आस्था से और हम लोग ज़्यादा जुड़ेंगे। और हमारा यही छठी मैया से विनती है, प्रार्थना है कि हमारे ये जो जीवन अभी का ज़िंदगी जी रहे हैं हम लोग 9-10 महीना से हम लोग झेल रहे हैं, कम से कम इससे हम लोग को मुक्ति मिले, ये कोरोना से कम मुक्ति मिले। आने वाला भविष्य कम से कम हम लोग सुंदर जीवन जी सके। हमारे बच्चे सबका भविष्य अभी हमको अंधकार में जैसे चला गया जैसे लग रहा है, पढ़ नहीं पा रहे हैं, स्कूल से दूर हो गए हैं। तो कल के दिन से पहले जैसे था उसी तरह जीवन हम लोग बिता सके, यही छठी मैया से प्रार्थना करते हैं। सबका जीवन खुशमय रहे, हाँ, आनंद रहे और सुंदर रहे।